এটা হচ্ছে ওলান G100। এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আর কি। আমরা এটা বেশ কিছুদিন ধরে ইউজ করছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এটার মধ্যে বক্স কন্টেন্ট তেমন কিছুই থাকে না, শুধু এরকম একটা ছোট্ট চার্জার কেবল থাকে সাইডে, আর আপনার কিছু পেপারস থাকে আর কি। এই বক্স কন্টেন্টের মধ্যে একটা বড় বক্স পেয়ে যাবেন, চার্জিং কেস। এই কেসের মধ্যেই আপনার সমস্ত কিছু থাকবে। এই কেসের মধ্যে দেখুন দুইটা মাইক্রোফোন আর একটা রিসিভার। এখানে আপনার বিভিন্ন মোডে চালানোর জন্য এটা ক্যামেরা কানেক্ট করার জন্য এটা দিয়েছে, আর মোবাইলে কানেক্ট করার জন্য এটা দিয়েছে। তো এটা ইজিলি আপনি রিমুভ করতে পারেন। দেখেন এখান থেকে টান দিলে এটা রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ হলে পরে আপনি এটা লাগিয়ে ফেলতে পারবেন। এটা লাগিয়ে আমরা দেখাচ্ছি আপনাকে। এটা এভাবে থাকবে, আপনি ইজিলি এই ভিতরে টাইপ সি দেওয়া আছে, এই টাইপ সির সঙ্গে কানেক্ট হয়ে যাবে, তখন আপনি মোবাইলে ইউজ করতে পারবেন। আর এটা একবার চার্জ দিলে প্রায় 4-5 ঘন্টা ইজিলি চলে। এখন আমি এটাতে সাউন্ড কোয়ালিটি পেয়েছি, যতটা রিভিউ দেখেছি ঠিক তেমনটা সাউন্ড কোয়ালিটি পাইনি। একটু পরে আমরা আপনাদের সাউন্ড কোয়ালিটি টেস্টটা দেখাবো, আসলে কীরকম সাউন্ড কোয়ালিটি হয়। আমি মূলত ল্যাপটপে ইউজ করার জন্য কিনেছিলাম, যার কারণে আর কি আমি এটা খুব একটা বেশি দিন ইউজ করিনি। এটা ল্যাপটপে ইউজ করা যায়, কিন্তু একটু সিস্টেম অবলম্বন করতে হয়, সেটি আমরা পরে জানাচ্ছি আপনাদেরকে। প্রথমে দেখে নিই এর মধ্যে কি কি থাকে। দুইটি উইন্ডশেল থাকে এবং এর সঙ্গে দুইটি ম্যাগনেট থাকে এরকম ছোট ছোট। এই ম্যাগনেটগুলো দিয়ে আপনি ইজিলি আপনার শার্টের কলারে এবং বিভিন্ন জায়গায় লাগিয়ে ইউজ করতে পারেন। আর রিসিভারের সাথেই ক্লিপ দেওয়াই থাকে দুইটি, ইজিলি আপনি ক্লিপ আটকাতে পারেন, অথবা আপনি ম্যাগনেট দিয়ে এটা শার্টের কলারে লুকিয়ে রাখতে পারেন, যার কারণে ম্যাগনেট দেওয়া আছে। তো এই হলো বক্স কন্টেন্ট। এখন আমরা দেখাবো আপনারা কিভাবে এটা খুব সহজে ল্যাপটপে ইউজ করতে পারেন। তো দেখি কিভাবে ল্যাপটপে ইউজ করতে হয়। প্রথমে আপনাকে এরকম একটা কেবল কিনে নিতে হবে। যেই আগেকার যে কোনো কম্পিউটার দোকানে গেলে আপনার টাইপ সি থেকে 3.5 থেকে এরকম দুইটি আউটপুট পাবেন। একটাতে হচ্ছে মাইক্রোফোনের লোগো দেওয়া থাকে, আর একটাতে হেডফোনের লোগো দেওয়া থাকে। এই দুইটির মধ্যে আপনার শুধু মাইক্রোফোনটি কাজে আসবে। আপনার ল্যাপটপে এই কেবলটি খুলে নেই। তো প্রথমে আমরা এটা আমাদের মাইক্রোফোনের সাথে লাগিয়ে দেব। মাইক্রোফোনের সাথে লাগিয়ে দেওয়ার পরে এখানে ক্যামেরাতে ইউজ করার জন্য একটা ক্যামেরা বাটন দেওয়া আছে, দেখেন এখানে। এই বাটনটা একটু চিপে ধরে থাকবো, তখন লাইটটা ব্লিঙ্কিং করবে। এরকম অবস্থায় আপনি আপনার কম্পিউটারে এই কেবলটা ইনসার্ট করে দেবেন। ইনসার্ট করে দেওয়ার পরে আপনার রিসিভারটা দেখেন এখানে এখনও ব্লিঙ্কিং করতেছে, যেহেতু আমার রিসিভারটি অন করিনি। তো দেখেন এবার রিসিভারটি অন করে, তো এবার দেখেন আমার এইখানে রিসিভার অন হয়ে গেছে, এটা ব্লিঙ্কিং বন্ধ হয়ে গেছে। তার মানে আমাদের
এটার সাথে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যে কথাগুলো বলবো সেই কথাগুলো এখানে ইজিলি রেকর্ড হবে। তো এবার বুঝতে পারছেন আশা করি কিভাবে ল্যাপটপের সাথে উলানজি A100টি কানেক্ট করবেন খুব সহজে। এবং এটা যদি আপনি ক্যামেরাতে কানেক্ট করতে চান, সেম আপনার ক্যামেরাতে 3.5mm জ্যাক থাকবে, সেখানে এটি ইনসার্ট করে দেওয়ার পরে এই ক্যামেরা বাটনটি চাপ দেবেন ও আপনার ক্যামেরার সাথেও কানেক্ট হয়ে যাবে। তো আশা করি এভাবে আপনারা ডেস্কটপে এবং ক্যামেরাতে এবং মোবাইলে তো ইজিলি এটা ইনসার্ট করে দিলেই, এই পিন এটা লাগিয়ে দিলে মোবাইলে দিলেই সঙ্গে সঙ্গে রেকর্ড হয়ে যাবে। তখন আর আপনার কোনো বাটন চাপতে হবে না, ডাইরেক্টলি কাজ করবে আর কি, এই ক্যামেরা বাটনটি চাপতে হবে না। তো আমাদের ডেস্কটপে কানেক্ট করার জন্য মূলত এই কেবলটি খুব জরুরি। এটা কম্পিউটারের দোকানে ইজিলি আপনি এই কনভার্টারটা পেয়ে যাবেন। আর হচ্ছে এখন মূল বিষয়ে আসি যে সাউন্ড কোয়ালিটি কীরকম আসে। এখন আমরা এটা আমাদের যেই মোবাইলের মাইক্রোফোন দিয়ে কথা বলছি, তো এখন আমরা এটা ডাইরেক্টলি কানেক্ট করি যে আমাদের মোবাইলে কানেক্ট করার পরে আমরা এটা রেকর্ড করে আপনাদেরকে লাইভ শোনাচ্ছি, কোনো এর মধ্যে চেঞ্জ করব না। দেখুন আমরা এটি লেগে ফেলেছি, এখন আমাদের মোবাইলে কানেক্ট করব। প্রথমে একটা রিসিভারও অন করে ফেলি, মাইক্রোফোন অন করছি। এখন দেখেন রিসিভারে কোনো বাটন চাপিনি, এটা আমরা ডাইরেক্টলি আমাদের মোবাইলে লাগাচ্ছি। এরপরে যে সাউন্ডটি পাবেন, এখনও লাগাইনি, এরপরে যে সাউন্ডটি পাবেন সেটি মাইক্রোফোনের সাউন্ডটি সুইচ হয়ে যাবে। দেখুন কানেক্ট করে ফেলেছি। এখন আমাদের যে সাউন্ডটি পাচ্ছেন সেটি মাইক্রোফোন দ্বারা রেকর্ড করা হচ্ছে। তো আশা করি সাউন্ডের পরিবর্তনটা আপনারা বুঝতে পারছেন। আপনার এখানে লেভেলের মাইক্রোফোনে যদি আমরা মাইক্রোফোনটি দূরে রাখি, সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি খুব কম আসবে। দেখেন আমার হাতের কাছে অনেক দূরে আছে। আর যদি আপনি কলারের কাছাকাছি নেন, সেক্ষেত্রে ভয়েস কোয়ালিটি খুব ভালো পাবেন। তো এভাবে আসলে উলানজি A100 আমি যতটুকু ভাবছি আর কি, আমাদের যেভাবে রিভিউ দেয় ইউটিউবে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউবার, আসলে ঠিক ওই রকম কোয়ালিটি পাইনি। কিন্তু নতুনদের জন্য এবং বিগিনারদের জন্য, যারা বিগিনার তাদের জন্য খুব ভালো, এবং অনেক ইউটিউবাররাও এটি ইউজ করে। তো যার কারণে আপনি নিতে পারেন ইনিশিয়াল পর্যায়ে। কিন্তু আপনি যদি পুরো একবারে ভালো টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে DJI, তারপরে আপনার হলিল্যান্ড আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন অনায়াসে। এগুলো আপনার প্রথম দিক থেকেই ভালো পারফরমেন্স দেবে। সেক্ষেত্রে আমি বলবো উলানজি না নেওয়ার থেকে আপনি যদি বেশি টাকা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে আপনি হলিল্যান্ড নিতে পারেন। একটি 5,000 টাকারও মডেল আছে, 10,000 টাকার মডেল আছে। আপনি মডেল অনুযায়ী, আপনার প্রাইস বাজেট অনুযায়ী আপনি মডেলটি চুজ করতে পারেন। তো আমার কাছে যদি অন্য কোনো মাইক্রোফোনের রিভিউ চান এবং কোনো কিছু জানার থাকে উলানজি A100 সম্পর্কে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদেরকে সেরা রিভিউ দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের টাকা অপচয় না হয় এবং কম দামে ভালো প্রোডাক্টটি পাইতে পারি। এটা আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, সবাই একে ভালোই বলেছে, কিন্তু আসলে এখানে কিছু ত্রুটি রয়েছে, সেটা কেউ বলেনি। মাইক্রোফোনের ভয়েস লেভেল ওই হাই কোয়ালিটি না, মিডিয়াম কোয়ালিটি, যাকে আপনি 10 ধরি DJI মাইক মিনি তুলনায়, সেক্ষেত্রে এটা 50% রেজাল্ট দেয় আপনাকে। তো 100% রেজাল্ট আউটপুট দিতে পারে না। তো 100% দিতেও পারবে না, কারণ প্রাইসও কম।
সেক্ষেত্রে আপনি এটা ডিসিশন নিতে পারেন আপনার বাজেট যদি কম থাকে। তো এটা ইজিলি চার্জ করা যায়, সব ঠিক সুবিধা রয়েছে। যদি আপনি একটা জিনিস মাল্টিপল ইউজের জন্য ব্যবহার করতে চান সেক্ষেত্রে এটা আপনার জন্য বেস্ট হবে, কারণ ডেস্কটপে, ল্যাপটপে, যে কোনো জায়গায় আপনি ক্যামেরায় যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারেন, যার কারণে আপনি এটা নিতে পারেন। কিন্তু হাই আউটপুটের জন্য এটা নেওয়া বোকামি হবে। তো আশা করি আজকে আমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।